আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই দিই। আমি মূলত এখানে ট্রেড প্লেস করার ক্ষেত্রে আমি একটা ভুল করেছিলাম, হ্যাঁ? নরমালি এখানে ট্রেড প্লেস করার জায়গাটা ছিল হচ্ছে আপনার আমার এইখানে, হ্যাঁ? ট্রেডটা প্লেস করার জায়গা ছিল এইখানে। কিন্তু আমি মার্কেটে ঢুকতে ঢুকতে আমি ঢুকার পরবর্তীতে আমি একটু কাজ করছিলাম ফাঁকি দিয়ে। তো কাজ করতে করতে আমি দেখলাম যে মার্কেট একটু বেশি নিচে নেমে গেছে। এই ক্যান্ডেলটা তখনও তৈরি হয়নি, ক্যান্ডেলটা পুরোপুরিভাবে তখনও তৈরি হয়নি। সো এরপরেও এরপরেও আমি আমার যে আপনাদের জন্য যে নতুন স্ট্র্যাটেজিটা তৈরি করেছিলাম ওইটার উপর বেস করেই আমি ট্রেডটা এখানেই প্লেস করে দিয়েছি, যদিও আমার এন্ট্রি ভুল ছিল। হ্যাঁ, এন্ট্রি ভুল হওয়ার কারণে আমার স্টপ লসটা বড় করতে হয়েছে। আদারওয়াইজ যদি আমি এইখানে ট্রেড নিতাম আর এইখানে যদি আমি স্টপ লস লাগাইতাম, তাহলে আমার 1:2 সুন্দরভাবেই হয়ে যেত, অথবা 1:1 আমার সুন্দরভাবেই টার্গেট হিট করে ফেলতো। কিন্তু এখন ভুলবশত আমি মনে হয় যে এখানে ট্রেড নেওয়ার কোনো স্টপ লসটা লাগাতে হচ্ছে অনেক বড়। আর স্টপ লসটা বড় লাগাইছি, মার্কেট প্রায় একেবারে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, মার্কেট প্রায় আমার এটাকে টাচ কইরেই ফেলছিল। হ্যাঁ, টাচ কইরেই ফেলছিল, কিন্তু আল্লাহ বাঁচাইছে যে টাচ না করে পরবর্তীতে আপনার বড় একটা মুভ দিছে। সো এই যে মানে এটাকে যখন রিটেস্ট করতেছিল, তখন আমি ধরে নিয়েছি যে হ্যাঁ, এটাকে যেহেতু বড় মুভ করে উপরে গেছে, মার্কেট নিচে নামার সম্ভাবনা অনেক বেশি বাইরে গেছে, যার কারণে আমি ট্রেড ক্লোজ করে নিই। আদারওয়াইজ আমি ট্রেড ক্লোজ করে দিতাম। সো আলহামদুলিল্লাহ, মার্কেটে বড় মুভটা দেওয়ার কারণে মানে অনেকটাই এখন রিল্যাক্স ফিল হতেছে। সো এই জন্যই মানে স্টপ লস এবং আপনার যদি ইয়েটা ওই কী বলে টেক প্রফিটটা যদি একটু সঠিক জায়গাতে আপনারা নির্ণয় করতে পারেন, আশা করা যায় যে ওইখান থেকে প্রফিট আসার সম্ভাবনা অনেক বেশি। এবং ট্রেডটা প্লেস করতে হবে অ্যাকুরেট জায়গাতে। যদি আমি এখানে ট্রেড প্লেস করতে পারতাম, হ্যাঁ, আমি যদি এইখানে ট্রেডটা প্লেস করতে পারতাম, তাহলে আমি যদি স্টপ লস এইখানেও দিতাম, তাহলে আমার কোনো আর চিন্তাই ছিল না। বিষয়টা বুঝতে পারছেন? যদি আমি ধরেন ট্রেডটা নিতাম এইখানে, এইখানে ট্রেডটা নিতে পারতাম। সরি, আপনাদেরকে দেখাই। ট্রেডটা যদি আমি এই বরাবর নিতে পারতাম, আর যদি আমি স্টপ লসটা যদি আমি এইখানেও লাগাইতাম, স্টপ লস যদি আমি এই যে এই ক্যান্ডেলের উপরে গিয়ে যদি আমি এইখানেও স্টপ লস লাগাইতাম, এইখানে যদি আমি এইটা না ধরলাম, আমি তখন তো এই ক্যান্ডেল বের হয়েছে না, যদি আমি এইখানেও যদি স্টপ লস লাগাইতাম, হ্যাঁ, এই সুইংয়ের উপরে যদি আমি স্টপ লস লাগাইতাম, আমার কোনো চিন্তাই থাকতো না। কিন্তু এইখানে ট্রেডটা নেওয়ার কারণে স্টপ লস অনেক বড় হয়ে গেছে, যার কারণে 1:2 হয়েছে রেশিওটা। সো এখন ওভারঅল মার্কেটের মুভমেন্ট ডাউন ট্রেন্ড। তো আলহামদুলিল্লাহ, কিন্তু মার্কেট আমি রিসার্চ কইরা বা মার্কেটের ওভারঅল কন্ডিশন দেখে আমি যে বুঝতেছিলাম যে মার্কেট অবশ্য ডাউন ট্রেন্ডই আছে। এটা হচ্ছে মূলত ইথেরিয়ামের 15 মিনিটের টাইম ফ্রেমের চার্ট। ওকে, ইথেরিয়ামের 15 মিনিটের টাইম ফ্রেমের চার্ট এটা চলতেছে। ওকে, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়।